ক্যান্সার প্রতিরোধী আলু, 12 মাসি টমেটো বা কালিজিরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উন্নত জাতের ফসলের এমন 60টি জাত নিয়ে শস্য মিউজিয়াম গড়ে তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে। উদ্যোক্তারা জানান, আমনির্ভর কৃষি অর্থনীতির এই জেলায় ফসলের বৈচিত্র্যতা আনতে গড়ে তোলা হয়েছে মিউজিয়ামটি। কৃষকের যদি আমরা অধিক সংখ্যক জাত নিয়ে আছি উচ্চ ফলনশীল এবং উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ, সেক্ষেত্রে আমার কৃষক ভাইদেরকে তার কোনটা লাভ হবে, কোনটা অধিকতর লাভ হবে, কোনটি তার জন্য সুবিধাজনক হবে, এই ধরনের বিবেচনার ক্ষেত্রে তার সুযোগটা আরও বেড়ে যাবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। একটা ক্রপ ডাইভার্সিফিকেশনের যে জায়গাটা যদি করতে পারে আর কি, ওনারা আমাদেরকে যদি প্রপার গাইডলাইনটা দিতে পারবে এবং সেখানে কীটনাশকের ব্যবহার কম হবে, প্লাস্টিক ফার্টিলাইজারের ব্যবহার কম হবে, তাহলে কিন্তু ভালো হবে। এ ধরনের কাজগুলো থেকে আমাদের অনেক অভিজ্ঞতা হয় এবং এই ধরনের কাজগুলো দেশকেও অনেক বেশি কৃষিতে অবদান রাখছে বলে আমি মনে করি। আমরা এখানে আমাদের ইউনিভার্সিটি থেকে এসে আমরা এখানে প্র্যাকটিক্যালি হাতে কলমে একটা জাতের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানতে পারতেছি, হাতে কলমে শিখতে পারতেছি। এখান থেকে দেখে ও হাতে কলমে শিখে কৃষকরা তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারবে বলে দাবি গবেষকদের। এর আগমনটা কেমন, এগুলো দেখার জন্য যেমন একটা বিষয় এখানে আসবে, আবার ওই ক্রপগুলো যেগুলো সবজি বা অন্যান্য ক্রপ, সেগুলোর উৎপাদন, সেগুলোর ফলন, সেটার প্রসিডিউর কেমন, এটার ফলন কেমন, এগুলো বিশেষ করে দেখার জন্যই কিন্তু আমাদের এই মিউজিয়াম। শস্য প্যাটার্নে যেটা সেট হবে কৃষক এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবে, সেই অনুযায়ী আমরা এটা করেছি এবং কৃষক এখানে এসে এটা যেটা চয়েস, যেটা তারা পছন্দ করবে সেটা উৎপাদনের জন্য যে প্রযুক্তি দরকার সেটা তারা আমাদের কাছ থেকে তারা নিতে পারতেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। তাহলে কৃষক খুব সহজে তার ফসলটি করতে পারবে। জেলার কৃষি অর্থনীতিতে মিউজিয়ামটি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।